আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো 7 ডেজ চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার ডে 5। আজকে ডে 5 এ আমি রান্না করব কোরিয়ান রামেন। কোরিয়ান এই রামেনটা মোটামুটি সবাই খেয়েছেন। সো আজকে আমি আমার স্টাইলে রান্নাও করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ৩ টা রামেন, ডিম, এখানে হচ্ছে ক্রিমটা নিয়েছি, থিক ক্রিমটা, মিল্ক পাউডার, বাটার, সসেজ, ফিলেট আর নাগেটস। সসেজ, ফিলেট আর নাগেটস হচ্ছে যে যার যার পছন্দ, জাস্ট সার্ভিং এর সময় আমি এটা সহ সার্ভ করবো এটার জন্য। আর বাদ বাকি রান্নার জন্য যা লাগবে সেটা হচ্ছে বাটার, মিল্ক পাউডার আর এখানে থিক ক্রিমটা। জাস্ট এই 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই পুরো রান্নাটা কমপ্লিট করব। সো চলেন রান্নাতে চলে যাই। তো ফার্স্টে আমি রামেনটাকে বয়েল করে নিব। এই সসগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। দেখি দুই টাইপের সস আসে, আর একটা হচ্ছে উপরে জাস্ট গার্নিশিং এর জন্য আসে। এই দুটো আমি রেখে আর অল্প একটু জাস্ট বয়েল করা পানিটুকু অল্প একটু রেখেছি। এখন আমি এখানে অল্প একটু বাটার দিয়ে নিব। বাটারটা গলে গেলে তারপর আমি সসটা রেডি করব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জাস্ট একটা সসের মধ্যে আমি যে রামেনের সসটা পুরোটা ঢেলে দিব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, কেউ যদি ঝাল কম খায় তখন জাস্ট একটা প্যাকেট, মানে 3টার মধ্যে একটা প্যাকেট স্কিপ করলে হয়ে যাবে। আর যারা মোটামুটি ঝাল খেতে পারে তারা 3টা প্যাকেটই ইউজ করতে পারবেন। আমার বাসায় যেহেতু মানে মোটামুটি ঝাল খাওয়ার অভ্যাস আছে, আমি 3টা প্যাকেটই এখানে ইউজ করবো। বাটারের সাথে এখন জাস্ট প্যাকেটটা মিক্স করার পর এরপর আমি এখানের মধ্যে ইউজ করব 1 টেবিল স্পুন থিক ক্রিমটা। জাস্ট 1 টেবিল স্পুন থিক ক্রিম আর 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। এই দুটো জিনিস দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব। জাস্ট ক্রিমটা যেন সসটার সাথে পুরো ভালো করে মিক্স হয়ে যায়। সস বলতে রামেনের সাথে যে প্যাকেটটা এসেছিল সেটাই। এখানে অন্য কোনো ধরনের মশলা বা সস ইউজ করার কোনো প্রয়োজন নেই। যেটা ওরা দিয়ে দেয় সেটাই যথেষ্ট জাস্ট রামেনের জন্য। এটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে মিক্স করে নেব। তো পুরো সসটা যেহেতু একটু থিক, তো যার জন্য আমি এখানে যে পানিটা রেখেছিলাম, রামেন স্ট্রেন করে যে পানিটা রেখেছিলাম ওটা এখানে ইউজ করব। সসটা একটু লিকুইড টাইপের হওয়ার জন্য, যেন রামেন ঢেলে দেওয়ার পর এটা যেন একদম ড্রাই হয়ে না যায়, একটু ভেজা ভেজা টাইপের থাকে। আবার অনেকে একদম সুপি টাইপের খেতে পছন্দ করেন, তো তার ইচ্ছে মতো পানি ইউজ করলে হবে। এখানে স্ট্রেন করা পানিটা এখানে ইউজ করলে হবে। যে যেমন ভাবে লিকুইড টাইপের খেতে চান বা ড্রাই খেতে চান, এটা পানির উপর ডিপেন্ড করে, মানে কতটুকু পানি ইউজ করলাম তার উপর। এখন আমার এখানে রামেন সসটা রেডি। এখন আমি এখানে বয়েল করে রাখা রামেনটা ঢেলে দিব। জাস্ট এবার পুরো সসটার সাথে এটা ভালো করে মিক্স করে নিতে হবে।